নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা বিশেষ রেসিপি, আজকে যেহেতু আমার জন্মদিন তাই আজকে বানাবো ডাব চিংড়ি। তো ডাব চিংড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার খুবই একটা ফেভারিট রেসিপি, তো আজকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো আসুন দেখি ডাব চিংড়ি বানানোর জন্য কী কী লাগছে। ডাব চিংড়ি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ওটাকে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। এবার নিয়েছি মশলা, এখানে কিছু নিয়েছি হলো সর্ষে বাটাটা আমি 4টা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি একটু টক দই, একটু চিনি, কাঁচা লঙ্কা, ডাব আর নারকেলের ভেতরে ডাবের ভেতরে যে শাঁসটা ওটাও কুড়িয়ে নিয়েছি। তো এইদিকে উল্টো দিকে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে হালকা একটু ভেজে নিয়েছি 1 মিনিট। 2 পিঠে ভালো করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। 1 মিনিট মতন ভেজেছি। তারপর এখানে কিছু উপকরণ দিয়ে আমি এটাকে মাখবো চিংড়ি মাছটাকে। তো ওখানে দিয়েছি সর্ষে বাটা, টক দই, চিনি আর দিয়েছি হলো কাঁচা লঙ্কা আর ডাবের ভিতরে যে শাঁসটা ওটা দিয়েছি। তো সবগুলো দিয়ে ভালো করে এখন আমি মাখবো। আর চিংড়ি মাছটাকে কিন্তু আমি 1 মিনিটই ভেজেছিলাম, হালকা জাস্ট ভেজে নিয়েছি। তো সবগুলো মেখে নেওয়ার পর তারপরে দিয়েছি এখানে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে খুব একটা সুন্দর গন্ধ হয়, সেই জন্য দিয়েছি এটা। তো ওটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর দিয়েছি একটু নুন আর দেবো একটু সামান্য হলুদ। সব কিছু দিয়ে ভালো করে আমি এখন মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর তারপর ডাবের ভিতরে আমি এখন ভরাবো। তো ডাবটা এখন আমি ভালো করে শাঁসটা বের করে নিয়েছি। তো এখন ডাবের ভিতর ভরাবো। তো একটা একটা করে আমি সবগুলোই ভরিয়ে নিয়েছি ডাবের ভিতরে। আর যে সর্ষে বাটাটা ছিল ওটাও পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। তো আপনারা চাইলে একটু ঝাল আরও বেশি করে দিতে পারেন, আমি খুব বেশি ঝাল দিলাম না, কারণ সর্ষেটা বাটার সময় 4টা লঙ্কা দিয়ে বেটেছিলাম আর কাঁচাও 2-3টা লঙ্কা দিয়েছি। তো পুরো ঝোলটা সর্ষার যে মাখা ঝোলটা ওটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এখন মুখটা সিল করে দেব। তো মুখটা সিল করার জন্য আমি একটু আটা দিয়ে মুখটা সিল করে নিয়েছি ভালো করে আটা দিয়ে মুখটাকে সিল করে দেবো, যাতে কোনো রকম হাওয়া না যায়। তো ভাপে ভাপে জিনিসটা খুব সুন্দরভাবে হবে। তো ভালো করে এটা সিল করার পর আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে মোটামুটি আমি 20 মিনিট এটাকে এইভাবে রেখে দেবো। তো ভালো করে সিলটা করে নিতে হয়, নাহলে কি হয় অনেক সময় খুলে যায়। তো এবার আমি গ্যাসের উপর বসিয়ে 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে এটা খুবই একটা ইজি রেসিপি, খুব বেশি টাইম লাগে না, জিনিসগুলো থাকলে এটা বানানো যায়। তো এবার আমি এটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর। আর আটার এই সিলটাও খুলে নিয়েছি। তো খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। আর খুব তাড়াতাড়ি বানানো যায়, ইচ্ছা করলে বাড়িতে কিছু জিনিস থাকলে এটা আপনি বানাতে পারবেন। তো এখন আমি এটা ফার্স্ট আমি বের করছি আর কি, চিংড়ি মাছ 1 পিস আপনাদের বের করে দেখালাম। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব পুরোটাই, কারণ এরকম ডাবের মধ্যে রাখলে অনেক সময় পড়ে যেতে পারে ডাবটা। তো ওই জন্য আমি এটা পুরো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এবার আপনারা এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো সেটাও বলবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন। তো আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।